কিন্তু আমার ফেলানির বিচারটা যখন শেখ হাসিনা ছিল, উনি কিন্তু করতে পারতো, কিন্তু উনি করে নাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার ছেলের মতো, আমার মেয়ের মতো, তারা সব সময় যেন আমার ফেলানির পাশে থাকো। আমার মেয়ে ফেলানির যদি বিচার হইতো, তাইলে আর কাঁটাতারের মধ্যে কারো মার সন্তান ওইভাবে গুলি খাইয়া মারা যেত না, বা কারো মার সন্তান ওই কাঁটাতারের মধ্যে রক্ত ঝরতো না। কিন্তু আমার ফেলানির বিচারটা যখন শেখ হাসিনা ছিল, উনি কিন্তু করতে পারতো, কিন্তু উনি করে নাই। কেন? উনি ভারতের সাথে ওনার বন্দোবস্ত ছিল। কিন্তু এখন আশা করি যে সরকারি আসুক, উনি যেন আমার ফেলানির বিচারটা যেন করে। আমার ফেলানির বিচারটা যদি করে, তাইলে আর কোনো বাংলাদেশের নাগরিক ওই কাঁটাতারের মধ্যে ঝুলবে না বা গুলি খাবে না। তাইলে ভারতের লোক জানবে যে না, ফেলানির বিচার হয়েছে, তা আর মারা যাবে না। এখন যে সরকারি আসুক, ওনার কাছে আমার দাবি আমার ফেলানির বিচারটা যেন হয়। আর এই যে শেখ হাসিনা থাকাকালান্তি আমাদেরকে যে আশ্বাসগুলো দিছিল, তার বাস্তবতা কিছুই করে নাই। এখন আমি অসহায়, আমার সংসার আর্থিক অবস্থা নাই, আমার বাচ্চা কাচ্চা আমি খুব কষ্ট করে পড়াশোনা করাইতেছি। কিন্তু যে সরকারি আসুক, ও সরকার যেন আমার বাচ্চা কাচ্চার দায়িত্ব নেয়। ওনারা যে পদে যোগ্যতা হিসাবে যাক, ওনারা যেন সহযোগিতা করে, ওনারা যেন আমার পাশে থাকে, এটাই আমার সরকারের কাছে দাবি। আর এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার ছেলের মতো, আমার মেয়ের মতো, তারা সব সময় যেন আমার ফেলানির পাশে থাকো, এটাই তোমাদের কাছে আমার দাবি। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওনার মা যখন বক্তৃতা দিচ্ছিলেন উনি কতটা আবেগ আপ্লুত হয়ে গেছেন। আসলে এই ধরনের ইমোশনগুলি আমরা বুঝি, আসলে আমরা যারা সন্তান আছি আমরা মায়েদের ইমোশনগুলি বুঝি। উনি যে বিষয়গুলি এখানে এনেছেন, যে দীর্ঘসূত্রিতার পেছনে ফ্যাসিস্ট এবং খুনি হাসিনার একটা ভারত প্রীতি ছিল, এবং উনি এটাও দাবি জানিয়েছেন যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং এরপরে যারা ক্ষমতায় আসবেন তাদের মাধ্যমে যেন এই যে ফেলানি খাতুনের পরিবার আছে তারা সুষ্ঠু বিচার পায়, এবং তাদের পরিবারের যে এখন যে একটা আর্থিক অসচ্ছলতার মধ্য দিয়ে যাচ্ছে, যার মাধ্যমে তাদের পারিবারিক সন্তানাদিদের পরিবারের পড়াশোনা চালাতে অনেক কষ্ট হচ্ছে, সেই বিষয়ে উনি আমাদের সরকারের এবং পুরো আগামী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রিয় উপস্থিতি, আমাদের প্রোগ্রামের উদ্বোধনী ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটা স্বাগত বক্তব্যে যাব। স্বাগত বক্তব্যে এ পর্যায়ে নিয়ে আসছেন ডাকসুর সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।